গত বছর আমার করোনা হয়েছিল। প্রত্যেকটা মানুষই আতঙ্কে আছে। বাংলাদেশে অনেক করোনা ছড়াচ্ছে। করোনার প্রকোপ আবার শুরু হয়েছে। নিয়ম কানুন যদি মেনে চলা যায় তাহলে সবার ক্ষেত্রে ভালো হবে। করোনার প্রকোপ আবার শুরু হয়েছে। গত 2 দিন আগে নিউজে দেখলাম গাংনী পৌরসভার একটা মহিলা করোনায় আক্রান্ত হয়েছে এবং বামুন্দি অঞ্চলে একজন পুরুষ গতকালকে আক্রান্ত হয়েছে। সেই সূত্র ধরে আমাদেরকে এখন করোনার ভয়াবহতা থেকে বাঁচতে হলে সতর্ক থাকতে হবে। বেশি বেশি সতর্ক, হাত ধুতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। সারা বাংলাদেশে অনেক করোনা ছড়াচ্ছে এবং আমাদেরও গাংনী থানায়ও অনেকজন হয়েছে এবং 2 জন শনাক্ত হয়েছে। আর কিছু চেক করছে, বসে আছে, সেগুলো তল্লাশি করা হচ্ছে। দিন দিন গাংনীতে যেভাবে মনে করেন যে করোনা বাড়ছে, এভাবে আমরা সাধারণতভাবে যদি চলাফেরা করি তাহলে কিন্তু দিন দিন সবাইকে দুর্ভ্রান্তির ভিতরে পড়তে হবে। এই জন্য আমরা চাই যে সবাই সমৃদ্ধভাবে পরিবেশটা যাতে ভালো থাকে, সেইভাবে সবাই নিয়ম কানুন যদি মেনে চলা যায় তাহলে সবার ক্ষেত্রে ভালো হবে। কারণ আমরা চাই না যে প্রত্যেকটা মানুষ ঘরবন্দি হোক। আমরা নিয়ম কানুন মেনে চললে সব মানুষের পক্ষে এগুলা ভালো হবে, বা সবাই সচেতনভাবে যে যেখানে আছি সবাই যাতে ভালো থাকতে পারি, নিজে ভালো থাকবে এবং অপরকে আমরা চেষ্টা করবো ভালো থাকার জন্য। করোনা এর আগে যেভাবে বাড়ছে সব মানুষই কিন্তু আতঙ্ক ছিল, আমরাও আতঙ্কিত আছি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রোট আপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। করোনা এমন একটি মর্মান্তিক রোগ, যে রোগে মানুষের মৃত্যুবরণ করে। এই জন্য আমরা সবাই সতর্ক থাকা উচিত এবং পুরো দেশবাসী, পুরো বাংলাদেশবাসীকে সতর্ক থাকা উচিত। কারণ হচ্ছে এই রোগ হলে মানুষ নির্ঘাত মৃত্যুবরণ করতে পারে এবং আমরা সবাইকে সতর্ক থাকতে হবে এবং সজাগ রাখতে হবে। নিজের ফ্যামিলিকে সজাগ রাখতে হবে এবং এলাকাবাসী সজাগ রাখতে হবে, গ্রামবাসী সজাগ রাখতে হবে। মারা যাওয়ার ভয় তোমার প্রত্যেকটা মানুষের ভয় আছে, প্রত্যেকটা মানুষই আতঙ্কে আছে। গত বছর আমার করোনা হয়েছিল। আমার এই গলায় বেড়ি হিসাবে আরাম চেপে ধরছিল, শ্বাসকষ্ট নেওয়ার অসুবিধা হয়েছিল। তারপর আমার এই গার গোস্ত মনে হয়েছিল যে পচা পচা ভাব লাগছিল। তারপর ডাক্তার দেখানোর পরে আমার আস্তে আস্তে করোনাটা নিষ্পত্তি। আমাদের 10/6/2025 থেকে 19/6/2025 পর্যন্ত মোট 11টা রোগী, তার ভিতরে 2 জন পজিটিভ। আমাদের করোনা পরীক্ষা এখনো পর্যন্ত চলছে, কিন্তু অল্প কয়েকদিনের ভিতরেই আমাদের এই পরীক্ষাটা মনে হয় বন্ধ হবে। আমাদের রিয়াজেন্ট নাই, পর্যাপ্ত রিয়াজেন্ট আছে কিন্তু ডেট নেই। 2 জন রোগী আসলে শনাক্ত হয়েছে গাংনী হাসপাতালে। তারা অসুস্থ বোধ করছিল, যার কারণে আউটডোরে এসে ডাক্তার দেখিয়েছে এবং মেডিকেল অফিসার তাকে টেস্ট করতে দিয়েছে। কোভিড টেস্ট আমাদের হাসপাতালে হচ্ছে, যার কারণে টেস্টে পজিটিভ আসার পরে মেডিকেল অফিসারের পরামর্শ অনুযায়ী তারা বাড়িতে চিকিৎসা গ্রহণ করছে। কিছুদিন আগে কিছু র্যাপিড অ্যান্টিজেন কিট আমাদেরকে সাপ্লাই দেওয়া হয়েছিল। তার ভিতরে কিছু মেয়াদ উত্তীর্ণ আছে, কিছু মেয়াদ আছে। যেগুলো মেয়াদ আছে সেগুলো দিয়ে আমরা টেস্ট করছি, সেগুলো অক্টোবর পর্যন্ত মেয়াদ আছে।